এ নিন মা আপনার চা। এনো বৌমা, তোমার হাতে এটা কিসের দাগ? মা, পুড়ে গেছে আর কি রান্না করতে গিয়ে। তুমি আগে আমাকে বলতে পারতে, একটু মলম লাগিয়ে দিতাম। না না মা, তার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনারা চাটা খান, আমি রান্নাঘরে যাই। আচ্ছা বাবু, বৌমার যে হাতে এতটা পুড়ে গেছে, তুই কিছু জানিস? আমি? হ্যাঁ মা, ও আমাকে বলেছিল, কিন্তু আমার এত কাজের চাপ আমি খেয়াল রাখতে পারিনি। আচ্ছা, তুই চাটা খা, আমি যাই বৌমাকে একটু গিয়ে মলম লাগিয়ে দিয়ে আসি। পরে শ্রুতিকে বলেছিলাম হাতের মধ্যে ফাউন্ডেশন লাগিয়ে রাখতে, মা সেই দাগটা দেখেই নিল। আজ আসুক, ওর একদিন কি আমার একদিন। আরে বৌমা, খাচ্ছ কেন? না না মা, আমি কাচ্ছি না তো, ওই চোখে একটা কি পড়ে গেছিল আর কি। বলুন। তোমার জন্য এই মলমটা এনেছিলাম, একটু লাগিয়ে নাও তো। ঠিক আছে মা। আচ্ছা বৌমা, একটা সত্যি কথা বলবে? তোমার কি ওটা সত্যি করে পুড়ে গেছে নাকি অন্য কিছু? মা বললামই তো পুড়ে গেছিল, ওরকম কিছুই না, আপনি যেটা ভাবছেন ভুল আর কি। আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। আচ্ছা, আর যদি আমার জায়গায় তোমার মা হতো, তুমি তোমার মায়ের কাছেও লুকাতে পারতে? সত্যি করে বলো বৌমা, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ না তো? মা, আসলে আপনার ছেলে। কিরে, এটা কোনো চা? হ্যাঁ, এত মিষ্টি কেন দিয়েছিস? লাগছে। খা, তুই খাই চা। না না খাবো না। হ্যাঁ হ্যাঁ, আমি শ্রুতি, আমার ওয়ালেটটা কোথায়? তোমার ওয়ালেট দেখো, এই টেবিলের উপর হবে, খুঁজে নাও না। আমি দেখবো আমার ওয়ালেট? তাহলে তুমি ঘরে কি করতে আছো? যাও নিয়ে আসো। ঠিক আছে। কি? ওর এত বড় সাহস? আজর হচ্ছে। মা, কোনো দরকার নেই, শুধু শুধু আমার জন্য আপনারা কেন ঝামেলা করবেন? থাক, আমি বাপের বাড়ি চলে যাই। আমার মনে হয় বাপের বাড়ি গেলে সবটা ঠিক হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আমি কিছুদিন ঘুরে আসি, তারপর যা হওয়ার হবে। না বৌমা, আজ এর প্রতিবাদ আমার করতেই হবে। তোমার গায়ে হাত তোলা মানে তো আমার বাড়ির লক্ষ্মীকে অপমান করা। আর আজ যদি আমি ওকে শাসন না করি, তাহলে দিনের পর দিন তোমার উপর অত্যাচারটা বেড়েই যাবে। তুমি চলো এক্ষুনি আমার সঙ্গে। না মা, ছেড়ে দিন না। না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে, তুমি চলো। আরে মা, শুনুন আমার কথাটা। বাবু, মা, কি হয়েছে? তোর এত বড় সাহস, তুই বৌমার গায়ে হাত তুলেছিস? শ্রুতি, তুমি মাকে ভুলভাল কি বুঝিয়েছো? মা, তুমি বিশ্বাস করো না ওর কথা, ও সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। কে মিথ্যে আর কে সত্যি বলছে সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি।